হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। আজকের ব্লগটা শুরু করেছি, দেখো পুজো দিয়ে এসেছিলাম, বড় ঠাকুরের পুজো দিয়ে এসে তারপর বোন এদিকে ক্লান্ত হয়ে বসে আছে, উদিত এদিকে পাঞ্জাবি খুলছে। অনিকারুজানকে দিয়ে গেছিলাম আমি ফুচকা খেতে, তো মা অনিকারুজানকে জামা কাপড় খুলিয়ে ওদেরকে ডাল আলু সেদ্ধ ভাত করে খাইয়ে দিয়েছে। ওরা খেয়ে দিয়ে আর ঘুমিয়ে পড়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর অনেক কষ্টে আমি ভিডিও এডিট করছি, সত্যি কথা বলতে অনেক কষ্টে এডিট করছি, কারণ এখানে মাইকে জ্বালায় কিচ্ছু করা যায় না, তো কিছু করার নেই। তার উপরে আবার উদিতও ক্যানিং চলে যাচ্ছে, তো সেই কারণে আমাকে তাড়াতাড়ি করে রেডি করে দিতে হচ্ছে ভিডিওগুলো। আর আমি চাই না ভিডিও মিস হোক, কারণ আমরা আবার কবে আসবো তার কোনো ঠিক নেই, এই জিনিসগুলো থেকে যাক। তো এই যে বড় ঠাকুরের ডালা নিয়ে চলে এসেছে, এখন প্রসাদ খাওয়া হচ্ছে। আর বোন এদিকে সিন্নিটা মাখছে, পঞ্চ মিষ্টি দেওয়া আছে, চিনি দেওয়া আছে, মা আবার বাতাসাও দিয়েছে। তো এদিকে অনিকারুজান বসে বসে অনেক মজা করে খাচ্ছে। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সত্যি দেখো অনিকারুজান উজানের হাসিটা দেখো, ওরা এত খুশি এখানে এসে, জীবনের প্রথমবার ঘুরতে এসছে, নৌকায় চড়েছে, এত কিছু করেছে, মানে ওরা খুব খুশি। এখানে ছোট ছোট মামার মেয়েরা সব ছোট ছোট, ওদের বয়স কম সব। তো এখানে আমার নিজের মামা নেই ঠিকই, আমার মা একা। আমার মা যখন 3 মাস তখন আমার দাদু মারা যায়, আমার দিদা আর কোনো বিয়েও করেনি, আর শুধুমাত্র এই মেয়েটাকে মানুষ করার জন্য একাই থেকেছে। তো কিছু করার নেই, আগে যৌথ ফ্যামিলিতে মানুষ করেছে মাকে, তারপর মা বিয়ে হয়ে যাওয়ার পর আবার একা, জানোই তো পারিবারিক সব, একা হয়ে গেছে, একাই থাকতো। আমার দিদা একাই থাকে। তো আমার মায়ের অনেক চাপ, কিন্তু কিছু করার নেই, ওদিকে সংসার, আমরা আবার থাকি। তো মা চাইলে আসতেও পারে না, কিছু করার নেই। জানি না, মানে এরকম পরিস্থিতি কারোর জীবনে যেন না হয়, আমি এইটুকুই চাই। তো দিদা অনেক কষ্টে আমার মাকে মানুষ করেছে, অনেক কষ্টে আমার মাকে পড়াশোনা শিখিয়েছে। মা কলেজ কমপ্লিট করেছে, হেলথে চাকরি করতো। আমরা যে বাড়িতে এসে থাকছি সেই 2টো রুম আমার মা নিজের হেলথে কাজ করে করা। দিদা ঘরের টাকা পেয়ে কিছুটা করেছিল, আর বাদ বাকিটা তো আমার বাবা এসে করেছে, বাদ দাও। তো যাই হোক, অনেক কষ্টে আমার মাকে মানুষ করেছে, পড়াশোনা শিখিয়েছে। আমার মা নিজে কাজও করতো, বিয়ের পরে সব ছেড়ে দিয়েছে। তো যাই হোক, সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি ঘুরতে কমল মামার দোকানে এসেছি। কমল মামা আবার আমাদের গাছের কাঁদির কলা দিল একখানা, ওরা আবার বসে বসে অলরেডি কলা খাওয়া শুরু করে দিয়েছে। এখানে আসলে সত্যি খুব মজা হয়, আমাদের তো খুবই মজা হয়। তো আমি যখন ওর সাথে প্রেম করতাম, উদিতের সাথে, তখন আমার একদম ভালো লাগতো না। বাবা ওরকম 7 মাস 8 মাস 1 বছর যখন একবার জেনে গেছিল, তখন তো আমাকে এইচএসও দিতে দেয়নি, নিয়ে চলে এসে এখানেই রেখে দিত। তো কিছু করার নেই, পরিবেশ পরিস্থিতি। আর আজকে দেখো সেই উদিতের সাথে আমি এখানে এসেছি, আমার খুব আনন্দ হয়, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি জীবনে একটাই প্রেম করেছি, উদিতের সাথে, আর উদিতকে বিয়ে করেছি পরিবারের বিরুদ্ধে গিয়ে, সবকিছুর বিরুদ্ধে গিয়ে। তারপরে আবার সবাই মেনেই নিয়েছে, আমার বাড়ি থেকেই তো বিয়ে দিয়েছে, জানো তোমরা। তো যাই হোক, আমার বাবা মেনে নিয়ে কথাবার্তা বলে, আমাদের তো প্রেম করাকালীন যখন জানাজানি হয়ে গেছিল, একদম বড়সড় ব্যাপার, তখন 2 বাড়ি থেকে কথা বলে, আমার বাবারা ওদের বাড়িতে গেছিল, ওর বাবারা এসেছিল আমাদের বাড়িতে, এসে কথা বলে ঠিক করেছিল যে 1 বছরের মধ্যে বিয়ে দেবে। তো যাই হোক, মানে এই জিনিসটা খুব 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 মানে আমার কাছে অনেক বড় পাওয়া। তো এদিকে দেখো বাবা এদিকে স্টেজে চলে এসছে। তো বাবা তো এখানকার অতিথি, জানো সবাই। তো যাই হোক, বাবা এদিকে আবার নিজের নাতিদেরও স্টেজে তুলে দিল। বাবা যে ফুলের বুকেগুলো পেয়েছিল, 2টো বুকে দুজনের জন্য দিয়েছে, সবার সাথে এদিকে পরিচয় করিয়ে দিচ্ছে আমার বাবা, ওদেরকে দেখাচ্ছে। তো যাই হোক, অনিকারুজান তো খুব মজা করছে এখানে আসলে। মানে বললাম তোমাদেরকে, বলেইছি যে এখানে আমার ঠাকুরদাও চাকরি করতো, অনেক বছর আমরা থাকতাম এখানে। আমি ছোটবেলায় 1-1.5 বছর মতো থেকেছি, তো কন্টিনিউ থাকতাম না। বাবা ক্যানিং কোর্টে যখন প্রথম প্র্যাকটিস করতো, তখন আমি হয়েছি। তার আগে থেকেই বাবা মানে আমার বাবা এখান থেকে মাধ্যমিক দিয়েছে, তারপরে আমাদের মেদিনীপুরে গিয়ে 11-12-এ কালিন্দিতে থাকতো, ওখানে এইচএস দিয়েছে দেশের বাড়ি থেকে। তারপরে এখানে মানে ক্যানিং কলেজে, ট্যাংরাখালী কলেজে বাবা পড়েছে, বঙ্কিম সর্দার কলেজে। বাবা মা দুজনেই বঙ্কিম সর্দার কলেজে পড়েছে। তো ওখানে মা মেসে থাকতো আর বাবা ভাড়া থাকতো। তো ও যে পাড়ায় আমরা প্রথম ভাড়া থাকতাম, ওখানকার ভিডিও তো করিনি, কারণ ওখানে তখন থাকতাম, তখন ব্লগ করতাম না। ওই পাড়ায় আমার বাবা মা থাকতো 31 বছর। তো 31 বছর আমার বাবা মা ওই পাড়ায় থাকতো, আমরাও হয়েছি ওই পাড়ায়, আমরাও ওই পাড়ায় মানুষ, ওই পাড়ায় বড় হয়েছি। আর রিসেন্টলি 2-3 বছর হচ্ছে আমরা অন্য জায়গায় ভাড়া এসেছি।
তো যাই হোক, এখানকার মানে আমি বললাম না নিজের মামা নেই ঠিকই, কিন্তু মার কাকা মামা মানে মার কাকার ছেলেরা, মামার ছেলেরা, মাসির ছেলেরা এত ভালোবাসে, নিজের মামাদের মতোই ভালোবাসে, খুব ভালোবাসে। এখানে আসলে আমাদের কোনো খাবার কিনতে হয় না, কোনো মানে মেলায় ঘুরতে গেলেও কোনো পয়সা লাগে না। তো যাই হোক, এবারে আবার মেসো নিয়ে চলে এসছে ওদেরকে। মেসো তো ডেলি জামাইকে মেয়েকে চা খাওয়াবে, পান খাওয়াবে, তারপরে নাতিদেরকে দেখো প্রতিদিন পাউরুটি দেবে, আবার তোমার হচ্ছে বিস্কুট দেবে, সোনপাপড়ি দিয়েছে আগের দিন। আজকে আবার কি করেছে, মেসো বলে দুধ আনাই বলে মাসিকে দিয়ে ভাইকে দিয়ে দুধ আনিয়েছে, আমুল দুধের প্যাকেট নিয়ে এসে মেসোর চায়ের হচ্ছে যে গরম জল, সেই গরম জল দিয়ে দুধ গুলে দিয়েছে। দেখো দেখতেই পাবে তোমরা সবাই। এই যে তো গরম দুধটাকে আমি ঠান্ডা করে করে অল্প অল্প করে দিয়েছি, আর অনিকা রুজান অল্প অল্প করে দুধ খাচ্ছে। তো মানে এত ভালো পরিবেশ, এত ভালো, অনিকা রুজান সবার সাথে মিশেছে। ওরা আবার সবার কাছে যায় না, ওরা জানে যে আমাদের সাথে কাদের কাদের হয়, তো ওরা তাদের কাছেই যাচ্ছে, তাদের কাছেই থাকছে আর কি। তো দেখো এদিকে বাবা এদিকে বক্তৃতা দিচ্ছিল, সেটা কিছু তোমাদের সাথে একটুখানি রেখে দিলাম, স্মৃতি হয়ে থাকবে আমার বাবার বক্তৃতা। কিন্তু এই সুশান্ত বাবুর মতোই ওনাকে আমি শ্রদ্ধা করি। সাংস্কৃতিক অনুষ্ঠানে বা সামাজিক বা পূজা অর্চনায়, ধর্মার্চনে ওনারা সব সময় থাকেন, সহযোগিতা করেন। এছাড়া আজকের সঞ্চালক স্বপন, গুটি কয়েক সঞ্চালক আমাদের বালিওয়ানে আছে, তার মধ্যে স্বপন আছে, বিপ্লব আছে, বিষ্ণু আছে, এরা সুন্দর সঞ্চালনা করে। তারপরে বাবার বক্তৃতা দেখে দেখে চলে এসেছি এদিকে মিকি মাউস চড়তে। উজান্ত বললো মিকি মাউস চড়বে, ও এখন মিকি মাউস চড়ছে। আর এই দুটো মেয়ে এত পাকা, এত পাকা, আগের দিন যারা চড়িয়েছে তারা খুব ভালো করে চড়িয়েছে, কিন্তু এই মেয়ে দুটো এত পাকা, ওরা এত জোরে জোরে মানে চড়ছিল, তো উজান একটুখানি মানে ও কমফোর্টেবল ফিল করছিল না, কিন্তু কিছু করার নেই। তো ও চড়ছে এদিকে। আবার মাসি অনেককে নিয়ে দেখো দাঁড়িয়ে আছে। অনেক আবার দুধ খেয়ে পুরো জামা কাপড় গেঞ্জি সব ভিজিয়ে দিয়েছিল, তো ওই জন্য ওর জামাটা একটুখানি খুলে রেখে দিয়েছি। আর উজান এদিকে নাচানাচি করছিল, মিকি মাউস চড়ছিল, ওর এটা ভালো লাগে। আর মাসি টাকা দিয়েছে, আমাদেরকে টাকা দিতে দেয়নি। তোমাদেরকে তো আগেই বলেছি যে এখানে আমাদের তেমন কোনো খরচা নেই, আরো তো আমাদের ছেলেরা মানে নাতিরা, ওদের পিছনে আমাদের কোনো তেমন খরচা নেই। তো যাই হোক, এদিকে অনেক প্রথমবার গাড়ি চড়ছে। তোমরা এতদিন আমাদের ব্লগ দেখছো যারা, তারা জানো যে অনেক কোনোদিন ওঠে না, ও উঠলেও ওকে নামিয়ে দিতে হয়। তো অনেক গাড়ি চড়ছে, এই মানে বিষয়টা ভাবতে পারছো তোমরা? আমরা তো অবাক, দারুণ মানে আনন্দ পেয়েছি আমি যে না ও চড়েছে। ওই ছেলেটা কিচ্ছু চড়ে না, মিকি মাউসও চড়ে না, গাড়িও চড়ে না, কিছুই চড়ে না। তো উজান এদিকে চড়েছে, অনেকে উজান চড়েছে, অনেক চড়েছে, দুজনে খুব মজা করেছে, খুব ভালো লাগছে আমার, সত্যি আমার খুব ভালো লেগেছে। অনিকা রুজান সত্যি খুব মজা করছে। তো তোমাদেরকে তো বললামই যে আমি অনেক কষ্টে ভিডিও এডিট করছি, কিছু করার নেই। অনিকা রুজান প্রচন্ড দুষ্টুমি করে, তো মাইকটা বন্ধ হয়েছে বলে আমি ভয়েস গুলো দিতে পারছি, না হলে একদমই দেওয়ার সুযোগই পাচ্ছিলাম না। আর তার উপরে উদিত আবার চলে যাবে বাড়িতে। এদিকে দেখো মামার মেয়ে দাঁড়িয়েছিল, মাসির কোলে বসেছিল, তাই বললাম তুই চড়বি? তো বললে হ্যাঁ চড়বো। ওর সাথে আবার ভাগনাদের খুব মিল, মানে আমার অনিক রুজানের খুব মিল, ওরা আবার হাত ধরে একসাথে ঘোরে, সেইটাও তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব যে ওরা কত আনন্দ করে। তো যাই হোক, দেখো অনেক গাড়ি চড়ছে, আমি খুব মজা পেয়েছি। আমি এদিকে দাঁড়িয়েছিলাম, সবাই মিলে দাঁড়িয়েছিলাম। ওরা বাইক গুলো চড়বে বলে দুষ্টুমি করছিল, কিন্তু বাইক গুলো আমি চড়াইনি, কারণ ভয় পেয়েছিলাম যদি মানে বাইক থেকে পড়ে টরে যায় আর কি, তো সেই জন্য। তো যাই হোক, অনেক কষ্ট করে দেখো ভয়েস ওভার দিচ্ছি আমি। তোমরা অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে দিও। সত্যি কথা বলতে দেখো অনেক কষ্ট করে ভিডিও এডিট করি, কিছু করার নেই। তো যাই হোক, এদিকে দেখো স্টেজে আবার নাচ গান হচ্ছিল, সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছিলাম। আর অনিকা রুজান সত্যি কথা বলতে উদিত তো কোনো জায়গায় দাঁড়ায় না, আমাদেরকে কোনো জায়গায় মানে নিয়ে দাঁড়াতে দেয় না। যাই হোক, অনেক কষ্ট করে দেখো বললামই তোমাদেরকে দিচ্ছি। এদিকে অনিকা রুজান আর বাবা এদিকে কি কি পেয়েছিল, এই টিফিন দিয়েছিল, সেই ব্যাগগুলো নিয়ে যেতে বললো, উত্তরীয়, তারপরে আরো কিছু দই মিষ্টি এটা ওটা টিফিন দিয়েছিল, সেগুলো দিয়ে দিল, আমরা বাড়ি নিয়ে চলে যাব। অনিকা রুজান দেখো এখানে বসে আছে, মাসির সাথে গল্প করছে, এটা আমার মার কাকার মেয়ে, তো মাসির সাথে গল্প করছিল, আমরা ওইদিকে দাঁড়িয়েছিলাম। আর অনিকা রুজান সত্যি কথা বলতে ওরা এই নাচগুলো দেখছে, এখানকার এই নাচগুলো এত কাছ থেকে ওরা দেখতে পাচ্ছে, আগে তো কোনোদিন দেখেনি। আর বললামই তোমাদেরকে যে উদিত হচ্ছে দেখতে
দেয় না, মানে ও দাঁড়াই না কোনো জায়গায়। আর আমার দেখো একটা প্যান্ট বড় একটা প্যান্ট ছোট, মানে নেমে গেছে, কারণ অনেক আরো জানকে কোলে নিয়েছিলাম সেই জন্য। ওরা তো এত দুষ্টুমি করে আর আমি খেয়ালও করিনি, এখন ভিডিওতে দেখতে পাচ্ছি। ওদিকে নাচ হচ্ছে আর এরা দুজন দাঁড়িয়ে এখানে নাচ করছে। তো পুরোটাই ভয়েস ওভারে যাচ্ছে, তোমাদের বারবার বলছি তোমরা একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, কেমন লাগছে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে ব্লগটা একদম ছোট্ট দিচ্ছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এখানকার পরিবেশ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কার কার কে কে সুন্দরবনে ঘুরতে এসছো অবশ্যই কমেন্ট করে জানাবে। সত্যি সুন্দরবন জায়গাটা খুবই সুন্দর, মানে নামটাই সুন্দর, মানে জায়গাটা খুবই সুন্দর। তো আর সুন্দরবনের মাঝে ছোট্ট একটা দ্বীপ হচ্ছে আমলামেথি, সত্যনারায়ণপুর। তো এইখানে হচ্ছে আমার মামার বাড়ি। তো এখানে চলে এসেছি আমরা ঘুরতে। তো অনেক আরোজন দেখতে পাচ্ছ ঘুরছে এখানে, ওরা নাচ করছে। আর কি বলবো বলো তো, আমি এদিকে ওদের পিছন পিছন ঘুরছি। ওদের বাবা অনেক কষ্ট করে করে ভিডিও করছে, কারণ ওরা এক জায়গায় দাঁড়ায় না। ওদের পিছনে তো দুটো লোক লাগে সব সময়, তোমরা জানোই, কারণ দুটো বাচ্চা, যাদের দুটো করে বাচ্চা আছে তারা জানো যে দুটো বাচ্চার পিছনে অবশ্যই মানে থাকতে হয় দুজন করে। আর এই দেখো যে বোনটার কথা বলছিলাম, ওই বোনটা হচ্ছে ওদের ছোট্ট মাসি হয়। তো ছোট্ট মাসির হাত ধরে ওরা বসে আছে, খেলা করছে আর নাচ দেখছে। ফাগুনেরও মনে হয় গান হচ্ছিল মনে হয়। আর এদিকে দেখো কত দর্শক বসে আছে, আরো সব আসবে। এখানকার লোকেরা এরকমই, সবাই খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করে আবার চলে আসে মেলা দেখতে। তো আমরা বাড়ি চলে এসেছি 11টা সাড়ে 11টার দিকে। এসে মাকে বলেছিলাম ডাল করতে, মা গরম গরম ডাল করেছে। ডাল দিয়ে অনেক আরো জনকে আমি ভাত খাওয়াচ্ছিলাম, উদিত এদিকে ভিডিও করে দিচ্ছিল আমাকে। তো এখন তো এরকম কোয়ালিটি দেখতে পাচ্ছ, আমি জানি না আমার ফোনে আমি কেমন করে ভিডিও করব, কেমন কোয়ালিটি হবে। তো যেমনই হবে তোমাদের সাথে তেমনই শেয়ার করব। তোমরা অবশ্যই যারা দেখো তারা দেখবে। আর উজানকে বকা দিয়েছিলাম, উজান তাই জন্য একটুখানি করছিল। ওদের দুজনকে আমি ডাল ভাত খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ভালো করে মুখ টুক মুছিয়ে দিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পেয়ে গেছে। দিদা এদিকে নারকেল কুড়ছিল, অনেকগুলো নারকেল দিদার বাপের বাড়ি থেকে নিয়ে এসছে গিয়ে আমরা আসতে। পুজোর কাজে তো একটা লাগিয়েছি, আর বাদ বাকিগুলো হচ্ছে মা ছাই করে রেখে দেবে, নারকেলের ছাই, মানে নারকেলের পুরটা পিঠে করবে একদিন, আর না হলে রাখা যাবে না, ফ্রিজ নেই তো তাই জন্য। আর মা এদিকে আঁচে রান্না করছে, ডাল করেছে, আলু ভাজা করেছে, ওদিকে ভোলা মাছের টক হয়েছে, আর এদিকে মা হাত মাখা করছে আমুদে মাছ, ফ্যাসা মাছ এইসব দিয়ে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো।